যারা দুর্নীতি করেছেন বা যিনারা দুর্নীতি করেছেন কিছু অসাময়িক মানুষদের কারণে, অশ্লীল মানুষদের কারণে, যিনারা কিনা পীর সাহেব নামদারি ভণ্ড, পীর সাহেব নামদারি কুলাঙ্গার সন্তান, সৈয়দ দাবিদার এবং কি আওলাদ রসুল দাবিদার। আওলাদ রসুল হলে কি করবেন তারা, যদি তারা সাধারণ ভোটের লোভী সামলাইতে না পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আশা করে, যেই আল্লাহর দরবারে যে আশা করে এত দোয়া, এত ফরিয়াদ, যেভাবে আমরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের গণজোয়ার দেখেছিলাম, তো কষ্টের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে বাংলাদেশের এই স্বৈরাচারের কারণে আজ আমাদের সুন্নি জামাতের যে মোমবাতি প্রতীকে তাহিরি হুজুরের নির্বাচন করেছেন, সেই স্বৈরাচারের কাছে আজকে হেরে গেছে। তো যাই হোক, প্রতিশেষে একটি কথা আমরা বলতে চাই, কথাটি হলো, হয়তো দুনিয়ার চোখে আমাদের তাহিরি হুজুর আজকে হেরে গেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নেক নজরে তাহিরি হুজুরের মাকাম আরো বহু ঊর্ধ্বে চলে গেছেন ইনশাআল্লাহ। তবে এটা মাথায় রাখবেন, যারা বা যিনারা তাহিরি হুজুরের সাথে এত বড় বেয়াদবি বা এক ধরনের দুর্নীতি করেছেন, এটা মাথায় রাখবেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকেই, সবাই তো আর দুর্নীতি করেন নাই, যারা দুর্নীতি করেছেন বা যিনারা দুর্নীতি করেছেন, কিছু অসাময়িক মানুষদের কারণে, অশ্লীল মানুষদের কারণে, যিনারা কিনা পীর সাহেব নামদারি ভণ্ড, পীর সাহেব নামদারি কুলাঙ্গার সন্তান, সৈয়দ দাবিদার এবং কি আওলাদ রসুল দাবিদার। আওলাদ রসুল হলে কি করবেন তারা, যদি তারা সাধারণ ভোটের লোভী সামলাইতে না পারে? তো যাই হোক, একটি কথা, দুনিয়ার চোখ থেকে তাহিরি হুজুর হেরে গেছেন, কিন্তু আখিরাতের চোখ দিয়ে যদি আমরা চিন্তা করি, ইনশাল্লাহ তাহিরি হুজুরের মাকাম আরো বেড়ে গেছেন। তো সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাহিরি হুজুরকে হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তাহিরি হুজুরকে আরো সম্মান, আরো ইজ্জত বাড়িয়ে দেয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।